পীর সাহেব চরমনাই কাউকে কাফের মনে করে না। তাহলে আমরা ইমানদাররা কেন ইমানদারের বিরোধিতা করি? কেন মুসলমানের বিরোধিতা করি? ইসলামী মাহফিলের বিরোধিতা করি? একমাত্র হিংসা ছাড়া অন্য কিছু না। পৃথিবীর যত মানুষ, এই সমস্ত মানুষগুলা 4 ভাগে বিভক্ত। 800 কোটি মানুষ এখন পৃথিবীতে। কয়শো কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষ 4 ভাগে বিভক্ত। এক ভাগের নাম মোমেন, মনোযোগ আসেনি? এক ভাগের নাম মোমেন, আরেক ভাগের নাম কাফের, আরেক ভাগের নাম মুরতাদ, আরেক ভাগের নাম মুনাফিক। কয় ভাগ? 4 ভাগ। আমাকে একটু আপনারা বুকে হাত দিয়া, আমি দলমত নির্বিশেষে জিজ্ঞেস করতেছি, যারা মাহফিলের প্যান্ডেলে আছেন, যারা মাহফিলের প্যান্ডেলে নাই, যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, আমি আপনাদেরকে দলমত নির্বিশেষে ইনসাফের দৃষ্টিতে জিজ্ঞাসা করতে চাই, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম এবং উনার অনুসারী, উনার মুরিদান যারা আছেন, উনারা এই 4 ভাগের কোন ভাগের অন্তর্ভুক্ত? কি কাফের বলা যাবে? মুরতাদ বলা যাবে? মুনাফিক বলা যাবে? ও ভাইরা, দোস্ত আহবাব, যদি ইসলামের কথা বলেন, যদি দ্বীন কায়েমের কথা বলেন, তাহলে একদল মুমিনের ঈমানি কার্যক্রম, ইসলামী কার্যক্রমের বিরোধিতা কিভাবে করেন? কেন করেন? अपनों ने मुझे लूट लिया, गैरों को कहां दम था, किश्ती मेरी वही डूबी है जहां पानी कम था। আমাকে লুট করে নিছে আমার আপন জনেরা, কোন অপর ব্যক্তি আমাকে লুট করে নাই। আমার নৌকা সেথায় ডুবছে যেথায় পানি নাই, শুকনাতে ডুবলো আমার নৌকা। আজকে আমার কাছে আশ্চর্য লাগে, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, আমরা তো কাউকে কাফের মনে করি না। পীর সাহেব চরমনাই কাউকে কাফের মনে করে না। তাহলে আমরা ইমানদাররা কেন ইমানদারের বিরোধিতা করি? কেন মুসলমানের বিরোধিতা করি? ইসলামী মাহফিলের বিরোধিতা করি? একমাত্র হিংসা ছাড়া অন্য কিছু না।